সম্মানটা হারিয়ে গেছে, সেই সম্মানটা নিয়ে যেন আবার আমরা স্কুলে যেতে পারি, এটাই শুধু বলার কথা। প্রত্যেকটা যোগ্য টিচারের হয়েই এই কথাটা বলবো, আমরা যেন সবাই সসম্মানে যেন আমাদের চাকরির জায়গায় ফেরত। আমাদের কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো। আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, আমরা খাবো কি? আমার অনেক লোনের বার্ডেন আছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে, আমি যাই নাই। আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে, কিন্তু আমরা কেউই যাই নাই। আমরা কাউন্সিলিং আমাদের ভাইবা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা 9 10-এ চাকরি করি জন্য। তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে, অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে। তো আমরা এখন কি করব? এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব? নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে স্বাগত জানাই। এসএসসি চাকরির বড় ঘোষণায় সাফাই এই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি বলছেন, প্যারা টিচারদের মাইনে তিনি 3 গুণ বাড়িয়ে দেওয়ার প্রস্তাবটি রেখেছিলেন বিকাশ ভবন থেকে এবং সেটিও গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা দিদির এই প্রস্তাবটিও হজম করতে পারছেন না সমস্ত যোগ্য শিক্ষকরা। এসএসসি হারা শিক্ষকরা বলছেন, যেখানে মমতা দিদির লক্ষ্মীর ভাণ্ডার বাড়ার কথা, সেখানে হঠাৎ করে রাতারাতি কিভাবে প্যারা টিচারদের স্যালারি বাইরে দেওয়ার কথা উঠে আসছে। মমতা দিদি নবান্ন থেকে চাকরিহীনদের বলছেন, রাস্তা ভাঙ্গা থাকতেই পারে, কিন্তু এই ভাঙ্গা রাস্তাকে পেরিয়ে সফলের রাস্তার দিকে এগিয়ে যেতে হবে। তাদের কারোরই চাকরি বাদ হবে না, এতটুকু বিশ্বাস তারা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা দিদির উপর রাখতে পারেন। এর পাল্টা জবাবে যোগ্যরা এবং যোগ্য শিক্ষকরা বলেছেন মমতা দিদিকে টুইট করে, দিদি, আপনার মন্ত্রিসভার সমস্ত এমএলএ ও এমপি যদি গোটা রাস্তাটি ভেঙে দেয়, তাহলে আমরা সফল রাস্তার দিকে এগিয়ে যাব কিভাবে? যোগ্য এসএসসি মেধাবী আঙুল তুলিয়ে মমতার দিকে বলছেন এবং তাদের প্ল্যান সি এর গোপন তথ্যটিও ফাঁস করেছেন সমস্ত যোগ্য শিক্ষকরা। সেটি হলো, প্যারা টিচারদের বেসিক স্যালারি ছিল 13,000 টাকা এবং সেটি রাতারাতি বাড়িয়ে দিল রাজ্য সরকার এক ঝটকায় 40,000 টাকা। এটিকে পারমিট করার জন্য অলরেডি শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তর পর্যন্ত ফাইলটি চলে গেছে। এই প্ল্যানকে নিয়ে মঙ্গলবার চুপি চুপি রাজ্য সরকার মনোজ পন্থীকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে তার আন্ডারে একটি কমিটি গঠন করে এবং সেই কমিটিতে ছিলেন সমস্ত মন্ত্রীরা, যেমন চন্দ্রিকা ভট্টাচার্য, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঞ্জারের মতো মন্ত্রীরা উপস্থিত ছিলেন এই কমিটিতে। এবং এই যে কমিটির গঠন করার একটি উদ্দেশ্য ছিল যে সমস্ত অযোগ্যরা তৃণমূলের দাগিয়ে দাগিয়ে মন্ত্রীদের ঘুষ দিয়েছিলেন এবং এসএসসি চাকরি নিয়েছিল, তারা এখন নিজেদের বাঁচানোর জন্য এবং পার্টির দলকে বাঁচানোর জন্য অযোগ্য শিক্ষকদের নাম প্যারা টিচারদের লিস্টে রাখতে চাইছেন। এই হলো পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি এবং এই কারণেই এই যে নতুনটি ঘোষণা করেছেন মমতা দিদি, এই ঘোষণাটি মানতেই চাইছেন না সমস্ত যোগ্য শিক্ষকরা। আপনারা তো প্ল্যান সি এ শুনলেন, এবার প্ল্যান বিটি শুনুন। যদি গোপন তথ্য পাওয়া গেছে, বিশেষ করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল ওপেন করেছেন, যেখানে বলা হয়েছিল যোগ্যদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেওয়া হবে এবং তার সাথে যোগ্যরা স্বেচ্ছাসেবকের রাস্তা খোলা হবে না। লেটারের মাধ্যমে যেখানে যোগ্যদের নিজেদের দাবিটুকু এখানে তারা করতে পারবেন না, অর্থাৎ তারা তাদের স্যালারি বাড়ানোর দাবি কখনোই করতে পারবেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন, মমতা দিদি 2026-এর ভোটে পুরো লুট নিতে চেয়েছিল, কিন্তু এই 26,000 চাকরি বাতিলের ঘোষণাটাই তিনি সামলাতে পারছেন না। তাই তার পরিবর্তে তিনি এই দুর্নীতিকে সামলাবেন কি করে, তাই তিনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সমস্ত রাজ্যের যে কোনো প্রান্তে বা যে কোনো চারিদিকে। তার শুরুয়াত হয়ে গেছে জঙ্গিপুর থেকে, আপনারা সবাই দেখেছেন। প্রিয় দর্শক, আপনারা প্ল্যান বি এবং প্ল্যান সি শুনলেন এবং বাকি খবরটি দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন এবং লাইক করুন। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই টিভি মিডিয়া নিউজ চ্যানেল। ধন্যবাদ।